الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আন্তরিক মহব্বতে আমরা কয়েকবার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা محمد وعلى آله وأصحابه وسلم জনাব সদরে মুহতারাম উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম এলাকার সম্মানিত মুরব্বিয়ান সাহেবান আমার দিন দরদি তরুণ নওজোয়ান ভাই হল ততটুকু পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছের আমার পর্দার আড়ালোর মা ও বই নগর আপনারা আমার মাথো বুঝরা আওয়াজ জৈত নাই গলা সিধা নাই আপনারাও মায়া করেন কর্তৃপক্ষও মায়া করেন ও হিসাবে আপনার সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করছি আল্লাহ তৌফিক দিছেন আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আমি যে আয়াত আপনার সামনে পড়ছি কম বেশ কোরআন শরীফের লোকে যারার সম্পর্ক আছে হলেও বুঝবাইরা কোন সূরার আয়াত বড় করে হোকা সূরায়ে আর রহমানের আয়াত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি রহমান না হইতা আমরা দুনিয়াত যেটা করিয়া এটা বল তাকে আমরা টিভি শেষ করে দিলাম সুবহানাল্লাহ হইতা না তাই রহমান হওয়ার কারণে আমরা এত পাপ করার বাদেও আল্লাহ আমরা সুস্থ রাখছই জিন্দা রাখছ সূরার পয়লা শব্দ আর রহমান সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত যখন এই সূরা নাযিল হইছে কাফির হলে প্রশ্ন হচ্ছে দেখে অন্যরে মানির রহমান রহমান আবার খেয়ে
আমরা হইতাম পারবনি রহমান খে না, আরো জোরে হোক, আরো জোরে হোক। আমরা জানি রহমান আমরা আল্লাহ। আমরা যদি তাই চাইতা কুকুর বানাইতে পারতা, মাতুন না, ইয়াল বানাইতে পারতা, তোলা বানাইতে পারতা, বারল বানাইতে পারতা, হিংস্র পশু বানাইতে পারতা। তার দয়া হইছে, আর দয়ার কারণে আমরা হিতা না বানাইয়া মানুষ বানাইছে। আলহামদুলিল্লাহ হইতাই ওখানে সুবহানাল্লাহ দিকে না জায়গা মতো ব্যবসায়। আমার বরদেশের এক মুরব্বী, এটা পুরানা মুরব্বী আগর, খুব বডি উঠি ডাক তবলি গেলায় বেরিয়া তাহলে নিশ্চয় কি 3 দিন হলে। এটা খামর মানুষ, খালিব নিও মজবুত। মাদানি বাজার খাওয়ার পয়সই তবলিগ জমা তো হলে বেরিয়া খাইনানি বা এখন আসলে ওগুলো সুন্নত খানি। আর বেটার তো 3 বেলা খাওয়া মানুষ, আর তবলিগও খাইন বেলা 2 বেলা। আর জোর রক্ত লাগছে বেটার দমকা তাকুই। বাতর তাল খালি আগে গেছে, আর বড় বড় খাউলে দিয়ে সুপ পালাইছে। কয়েক কাউলে দেওয়ার বাদেও গোলাপ পাত লাগি গেছে। উড়াউড়ি হলে লাগে না নি? এর আগে তারা শিখাইয়া দিছ খানির আদর বইল কোনটার দরকার হইলে ইলা হইতে না গাউতে এই বেটা পানি দে, এই বেটা হবাই লবণ দে, এই বেটা হবাই লেম্বু দে, ওনা হই না নিবা ইলা হইতে না। সুবহানাল্লাহ হইতে কেউ তোমার যেটার দরকার নেই বাটাটা এই দিবা। বেটার খাইছে গোলাপ পান, বাত লাগি গেছে। সুবহানাল্লাহ। আর বেটা আনি দিছে লবণ। সুবহানাল্লাহ। আর বেটা লইয়া আইছে ডাই। সুবহানাল্লাহ। আর ওখানে লইয়া আইছেন বাতর হান্ডি বল। আজ তো বেটারি ভাই তোম পারে গেছে ওজিয়া পয়সা রে বেটাই এত পয়সা যাইতাম না। আর এগুলো আমারে আনিয়া বাংলা গাইয়া মারায় এই বেটা গোলাপ পাত লাগলে কোন সুবহানাল্লাহ হইতা এখানে খেয়ে না আগে। এগুলা তোমরা আমি আমার দম আর কি বাত লাগিয়া তোমরা খেউ নুনার খেউ ডাইলার খেউ বাত লিয়াই যায়। গোলাপ পান লাগলে কোন সুবহানাল্লাহ হইতায় এখানে শিখাই যায় না। বলা সুবহানাল্লাহর জায়গা আছে, আলহামদুলিল্লাহরও মাথুর না নেই। পরবর্তীকালে আলমে আমরা জীব জন্তু না বানাইয়া তার সৃষ্টির সেরা মানুষ বানাইছই, কিন্তু আলহামদুলিল্লাহ বলিতাম আরো করে আসতে হইব। দুঃখিত মানুষ বানানিয়ে তো আলহামদুলিল্লাহ তো আসতে নেই। বড় বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমরা মানুষ বানাইছে, মানুষের মাঝেও সারা দুনিয়ার মানুষ আশরাফুল মখলুকাত, মুমিন, নাস্তিক, কাফির, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান,
হিন্দু, বৌদ্ধ, নাগা, কুকি যা আছে সব আশরাফুল মাখলুকাত। বড় হরি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সৃষ্টির সেরা। কিন্তু এই মানুষের মাঝে আবার কিছু ভাষা আছে সুবহানাল্লাহ। ওরা মসজিদে যে সিন্নি যায় ইদিন দেখবায় পুরোটা যেগুলো শুকলা লাগাই রয়েছে আবু করে করে লই আইব। আমার আবুর বাদ দেব মাত্র না কেন এগুলো আবার এন্ডা শুকলা লাগাই রয়েছে খুব বাদ দেব। বাটনেওয়ালার মধ্যে আসে মসজিদে গিয়ে সুন্নতও করতো নাই, বাড়াইলেও দেখবায় সিন্নির টুকরি বগলো দিয়েছে এ বাটি তো না। এদের সময় বাটে তার ভুয়া, তার বাতিজা, তার নাতি ও একদম শুক্লা দেখু কিন্তু খাওলা উরু হরি মারে না বড় হরি মারে। বাকিরা না বলে তুলা 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 দিয়ে নাই তার নাতি বড় অবস্থা করে আইছে আর বাকি হল বিমানে আইছে। তার নাতি বড় কষ্ট করে আইছে আর ইয়ে হল বিমানে আইছে। এগুলো নাইন চাবি নাইন চাপ। কিন্তু আমি দৃষ্টান্ত দিলাম উদাহরণে, ওখান বুঝাইতাম যে নাতি বা বাতিজা বা ভাই এগুলো বাটনেওয়ালার একবারে করিব একবারে করিব। ওরা সারা পৃথিবীর বুকের উপরে কত ধর্ম মানুষে বসবাস করে, কিন্তু আশরাফুল মাখলুকাত হল ঠিক আছে, কিন্তু হল আল্লাহর করিব বড় করে হুকা নাই। আল্লাহ করিব কোনগুলো? যারা ইমানদার। সুবহানাল্লাহ। হুকা আল্লাহ করিব কোনগুলো? ইমান। এর লাগে হো আলহামদুলিল্লাহ তাকলাই দিছো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগদুব আলাইহিম আর দাল্লিন এই দুইগুলোর মাঝে আমরা নাই। সুবহানাল্লাহ। হুকা আরো বেড়া লাগাইলে তুমি দাল্লিন নাই। দাল্লিন শব্দ অর্থ হইল পথভ্রষ্ট। দাল্লিন শব্দ অর্থ কিটা? পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ। এখন যদি হো আমি দাল্লিন অর্থ কিটা না বুঝো বুঝো আমিও গুমরা বেহতি। যদি আমি দাল্লিন ওটার অর্থ কিটা? বেহতি। দ্বিতীয়টা অর্থ বেহতি। আল্লাহ বলছেন গায়ের, গায়ের মানা ফর। গায়ের শব্দ অর্থ কিটা? ফর। আল্লাহ হইলা আনান্ত আলাইহিমের ভিতরে যারা আছে এরা আমার আপন, আর এর বাইরে যারা এরা গায়ের অর্থাৎ এরা ফর। বুঝতে পারছি না? আনান্ত আলাইহিমের এরিয়ার ভিতরে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবী হলোর লগে, শহীদ হলোর লগে, সিদ্দিক হলোর লগে, আউলিয়া হলোর লগে, উলামায়ে কেরামের লগে যারা আছেন এরা আনান্ত আলাইহিমের দলভুক্ত। এরা লোকে যারা নাই এরা আল্লাহর ফর না ফল বড় হইব ফর। এই দুইগুলো হইলা একগুলো হইলা মাগদুবি আলাইহিম, আরেকগুলো হইলা দাল্লিন। এই দুইগুলো দি মুরাদ খ্রিস্টান আর ইহুদি এক তাফসীর। আর আরেক তাফসীর হইল যারা ইমানদার নাই সারা। কথা বুঝাইতে পারছিলেন? যে সময় কোরআন শরীফ নাজিল হইছে
এই সময় ইসলাম বিরোধী আজকা শুধু খ্রিস্টান আর ইহুদি। এখন খ্রিস্টান ইহুদি রয়েছেন নি, এখন ভারতের মোদী সরকারের দল সারা পৃথিবীর মাঝে ইসরায়েলের চাইতেও ইসলামের লাগে সবচেয়ে বড় শত্রু। আর ভারতের মোদী যে হালতে মুসলমান নির্যাতন হয়ে সবকে সব ইসরায়েলের এজেন্ডারে হে পুরা করে। আর আমরা খালি সরাইয়া উঠিয়ার খাইয়া আমরা শান্তি, আমরা শান্তি। ফাটা বুকুর উপরে উঠতে সময় লাগবে নি, ফাটা বুকুর উপরে উঠতে সময় লাগবে নি। সাবধান হওয়ার সময় আইসে মুসলমান। আর এই সাবধানতা খিতা দিতে আমল দি বরাবর হোক, খিতা দিয়ে সাবধান হইতে আমল দি। ও যে বেটা দাজ্জালের গোসল করিয়া গেছিলেন, ও পিতা যতটা হররা সকলকে দাজ্জালের হনা সেলা, দাজ্জালের ইসরাইল, দাজ্জালের সেলা চীন, দাজ্জালের সেলা ট্রাম্প, সেলা হইতে নিগুড়ে ভিসা হো, ইগু দাজ্জালের আগ্নি ভিসা। আমার দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ হইলে জানাইয়া দিছেন, আমি সমস্ত বিশ্ববাসীর লাগি খোকা সুরার হইলা নাম রহমান, আমি সমস্ত বিশ্ব জগতের লাগি বড় হরি হই, আরো বড় হরি হই। রহমানের অর্থ কিতা? পুত্রবাড়ির রহমান আলী বাহিনী একটা দয়ালু, বাংলা লেখা হয়েছে দয়ালু। দয়ালু অর্থ কিতা? গুলালু নি। আরবি গ্রামার বার হরিয়া রহমানুর অর্থ দেহ কিতা? কিন্তু তো বাংলার দয়ালু। আর এগুলো বাংলা মরি মরি হইয়া মুজাইতে কিতা জানো? কিতা হতো বাংলা হয়নি না, হাদিস শিখাইতে হয়নি না, ও তাই না হলে হদিস হয়ে গেলা হইলা মুজাইতে কিতা জানো? সকল থাকি বড় হে আরো বড় লুকাইয়া হো, মানুষে মারবা। সকল থাকি বড় হে আরো বড় হরি হো। আল্লাহর আর কোরআন শরীফ ইখান আল্লাহর কালাম, ইখান সারা দুনিয়ার কিতাবের মাঝে হল থাকি আরো বড় হরি হো। আল্লাহর জেলার ইলমর এরিয়া নাই, রহমতর এরিয়া নাই, গজবর সীমা নাই, কুদরতর সীমা নাই, ওলা আল্লাহর কালামর ইলমর সীমা নাই। এক শব্দ দিয়া বাগর আলিমে হইলে, এক শব্দ দিয়া তফসির হইলে বছরকে বছর করতে পারবো। আমরা শুনছি বাইম পরিসাব রহমতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও খালি আলহামদু শব্দ দিয়া 2 মাস না 2.5 মাস সকল ওয়াজিন তো খালি তফসির হচ্ছে। এই রহমানুর মানা হইল এমন দয়াল যার দয়ার কোন সীমা। সুবহানাল্লাহ, বড় করে বল। আমরা দয়ার সীমা আছে। ওয়াদর বাজারও ঘুরা লিয়া গেছ 5 বছর 7 বছর মায়া আছে না ঘুরা লেগে টেকাও নিচ পকেটে করে 2000 এগিয়ে হয়েছে বেলুন লিয়া দেও দিছ, কুইয়ার লিয়া দেও দিছ, কুকুর হয়ে লিয়া দেও দিছ। নিমোনিয়া খাসি শ্বাসকষ্ট আইসক্রিমের ইন্টারনেট আলাপ পাড়ি মারছি এগুলো জানা গেছি আব্বা আইসক্রিম দই আল্লাহ রে ফুট তোর হাবি গোষ্ঠীর ভাব ধরে হয়ে যায়। এগুলো মন দিস না, তোরা হসপিটাল নিয়ে যাওয়া লাগবো, ওই না মারি দিলাম। যদি হাসানোর বাবাও এগুলো দিবাইনি আইসক্রিম লিয়া
মাতো না কিন্তু তোমার দয়াল সীমাও ন মাতো না ভেবে শেষ আমার আল্লাহ ওই আমি রহমান আমার দয়ার কোন শেষ ও দৌকা বগারি শরীফ ঘটনা আছে 99 খুন করছে বেটাই কতটা গুরু আসামি না বড় আসামি আর ওগুলো আল্লাহ মাফ করে দিচ্ছে হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ডাকাইতর সর্দার আসা কি সর্দার আরে মোল্লা বেটায় তাহাজ্জুদ রক্ত উঠিয়া তার গরো তাহাজ্জুদের নামাজ পড়ে বড় বড় খেলাপ দিয়া আর টাইম ডাকাতিত গিয়া তার দল হটাইয়া আর মোল্লার দাড়ি কেউ বই লুকাইয়া আর বেটায় আয়াত পড়ে ألم يان للذين آمنوا أن تخشى قلوبهم لذكر الله তিলাওয়াত আয়াত আইছে আয়াতের অর্থ হইল ওই ইমানদার এবার তোমার সময় আইল না নি আল্লাহরে ইয়াদ করবার সুবহানাল্লাহ ও আয়াত যেমনে হানো গেছে অন্তরে তওবা করিয়া ডাকাইতর গ্রুপ লইয়া আইয়া হইলা আইস্তা কি হলো তওবা হলো আর ডাকাতি বাদ দাও আর আল্লাহ লগ লইয়া ওলি বনো তখন নিজামুদ্দিন ওলি না আউলিয়া মাতোয়া আউলিয়া এখন ওই যে আউলিয়া হইতে পারেন না গ্রামার অনুযায়ী 1 বছর আর আউলিয়া শব্দ হইল বহু বছর এগুলা হয় নিজামুদ্দিন আউলিয়া এর অর্থ হইল হাতাবাসা হয়ে হাজার অলি মিলিয়া যতক্ষণ মর্যাদা হইতো এর নিজামুদ্দিনের এর চাইতে বেশি মর্যাদা এর লাগে খালি অলি নাই কিতা আউলিয়া হাই রে হরিগঞ্জ হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তার কবরে বেষ্টর বাগান বানাই দিল আমি খেলার মুখে এই ব্যাখ্যাটা শুনছি না শুধু তার মুখে আছে শুনছি ওই যে আল্লাহ রসুলের উপরে কোরআন শরীফ নাজিল হইল আর হন্তনে আইলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আইয়া কিতা হইছিল জাম্মিলুনি জাম্মিলুনি অর্থ কিতা কমল দেও রাজাই দেও খাতা দেও তা উঠে গেছে শব্দ কিন্তু পুল্লিঙ্গ শব্দ আরবিতে বেটাই হয়ে একজন হইলে হওয়া যায় জান মিলু ও বেটাই আমার খাতা উঠি দেওরে কিন্তু রসুলের সম্বোধন হচ্ছেন হারে বেটি হো বেটি এক বেটি তো হইতে আসি জাম মিলিনি আরবি গ্রামার অনুযায়ী জাম মিলিনি হইতে আসি রসুলের খেলে জাম মিলুনি হইতা গ্রামার মতো তো তার হতাটা শুদ্ধ নাই ও মহাদিসা হুজুরে ফরমাইছিলা এই ছোকরা দিয়া রসুলে এখন বুঝাইতে চাইছ সর্বপ্রথম আমার কাছে কোরআন শরীফ নাজিল হওয়ার বাদে আমি যে পর্যন্ত অভাব যে পর্যন্ত কষ্টর মাঝে আর বিপদের মাঝে আর যে পর্যন্ত নিরাশ্রয় ভাব অনুভব করছি এই সময় খাদিজা আমার যে সাহায্য করছে সব পুরুষে মিলিয়া অতখান সাহায্য আমার করতে পারত না ওখান বুঝাইবার লাগি আল্লাহ রসুলে পুরুষ লিঙ্গর বহু বছর শব্দ উচ্চারণ করছে আমিও কথা হওয়াত আসলাম ইমানদার যারা এরা হইলে আল্লাহর করিব বড় করে হোক ইমানদার হল আল্লাহর করিব এর লাগি প্রায় 75 বা 80 বার কোরআন শরীফের শব্দ হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদার হলো আল্লাহ
কত মহব্বতের সাথে সম্বোধন করিয়া ডাকিছে। হইলা আমি রহমান, আমার দয়ার কোন সীমা খিলা বুঝাইতাম আমি আপনার আরে। ওয়াসি নামে হাবসি খালা কাফির বেটা, হুকা নাম কি তার? বড় হরি হুকা। ওয়াসি 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 শব্দ অর্থ হইল জঙ্গলি। বেটির গুলাম আসলাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে ও বেটির আত্মীয় দুইজনের যুদ্ধ কাতল হচ্ছিল। সম্ভবত তাই জামাইয়ার ফুয়ারে একটা হিট আছে বেটির ভিতরে কিছু ধরে ও বেটিয়ে ও হাবশির গুলামরে ডাকিয়া নিয়ে হয়েছে, আমার হইয়া জানেন না রে, আমারে রাড়িয়ে করলো, ফুয়া ফুয়া মারলো, কে মারছে? হযরত হামজা রাদিয়াল্লাহু। তুই আফ্রিকান মানুষ, খালা বিমরান শক্তিও বেশি, তুই যদি হামজারে যুদ্ধ দিয়ে মারি নিতে পারস আর হামজার হইয়া আমারে আনিয়া দিতে পারস, আমি খাসা হইয়া দাঁত ফেলাইয়া সিবাইয়া আমার দুঃখ নিবারণ করব। আর তোর বড় লাভ হইব লেখিতা যে ফল হইল বেসরি তোরে কিছু টেকা দিব আর গুলামি থাকি তোরে জিন্দগি লাগি আজাদ করে দিব। তার লাভ হয়ে একটা নাই তুই না এ হয়েছে মা দোয়া করিও আসি আমি টার্গেট হোক। উহুদর ময়দানুল হামদার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে মুকদ্দাস আছে না নিবা? হাজী সাহেব হল মাতন্যা বড় করি আছে। এখন বড় করি তারা জালিউলি দিলেইছে মানুষে গিয়ে নানান বেদাতি কাম করেন। 90 ইংরেজি আপনার দোয়ায় আমি দেখার সৌভাগ্য হয়েছে, এই সময় গিয়া দেখছে ওলা খুলা মাঠো। উহুদের যুদ্ধ শুরু হয়েছে, নাম কিতা কইছিলাম হি বেটা কষি, হি বেটায় যাটা হাত লইয়া আর হেতর এই মুখরি টান বাই বইছে আর কেউর বাই নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপন চাচা আর ইসলামের বড় বীর মুজাহিদ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে দিয়ে আইরা আর ওয়াসি ফাত্তরের আউলে লুকাইয়া বাদ আর অন্তরে যেমনে ফুসেল দি ফার মারছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাবির নিচে দিয়ে হামাইছে আর পিঠে দিকে বাড়িয়েছে। এর মধ্যেও আল্লাহর বান্দা মুজাহিদ আগে দিকে উল্টিয়া পড়ছেন, করে দি নাই। বেটিয়ে হয়েছে কাম করে নিছে তো বলে দিও কাম কর, চিন বর্ণ রাখিস না, দিও খান কাটিয়া নাউজুবিল্লাহ করতে নাই। খান কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, আঙ্গুলেন কাটা হয়েছে, এমনকি পেশাবের রাস্তা পর্যন্ত কাটা হয়েছে। বুক ফারিয়া কইজা উনটাকে বার করিয়া বেটা জাটা দি গাতিয়া আমরা গেলা হলো ভাইয়া মাছ মারেন, মাছ আনেন নাইবা গুছিত গাতিয়া ওলা গাতিয়া নিয়া হো বেটির গেছে দিছে। যুদ্ধ শেষে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন লাশ টুকানি আরম্ভ করছেন, হামদার লাশ তো হওয়া যায়। পরে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর বোন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তান আতর আঙ্গুলি কাপ দেখিয়া তার বেশি চই ওই পর্যন্ত নির্মম ভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া হয়েছে।
ওয়াসির মাধ্যমে। যুদ্ধ তো শেষ, রাসূলুল্লাহ দেখে খান দিলা আর হইলা দুঃখে যে আমার এক চাচার বদলা যত সময় পর্যন্ত আমি 100 কাফির কোনো করছি না, লোক ছাড়তাম নাই, কসম করে হইলা। সুবহানাল্লাহ। কার কসম? রাসূলুল্লাহর কসম। 100 বছর সর্ব টাইম যে সময় কসম করছে আল্লাহ দুনিয়া হইলা ও ওতালাকে তোমারে আমি রহমতুল্লিল আলামিন বানাইছি নি। ও ভাই সুবহানাল্লাহ বলো। একজনের বদলা তুমি 100 জন হুতাইতাই, এর লাগি তোমারে রহমতুল্লিল আলামিন বানাইছি নি। একজনের হান কাটা হইলে তুমি তার হান কাটিতাই, বদলা লইতে হইলে তোমার নাক কাটিতে তার নাক কাটিতাই, আর একজনের বদলা একজন কাতল হতায়। এর মধ্যেও আমি আল্লাহ হইয়ার মাফ করে যদি দিলা হতে আরো ভালা। রাসূলুল্লাহ হইলা রে আল্লাহ হইরা মাফ করে দিলে পালা, তো আমার লাগে উচিত হইল অশ্লীল কিতা করতাম, বড় করে হোকা মাফ করে দিতাম। ও রাসূলুল্লাহ অশ্লীলে মাফ করে দিলা আর তার কসম কফারা তাই না দেয় বলে আপনারা হোকা। ও যে নির্মম ভাবে রাসূলের সাসারে শহীদ করা হয়েছে, এটা দুনিয়ার ইতিহাসও একটা অদ্ভুত ঘটনা নাইনি। রসুলে খান দিয়েছে কিছুদিন বাদে আল্লাহ কুরআন শরীফের আয়াত নাজিল করলা, আর নাজিল করিয়া রাসূলুল্লাহরে হইলা ও আয়াত ওখান দিয়া তুমি মানুষ 2 জন ওয়াসির কাছে পাঠাও, এই ঈমান গ্রহণ করুকা। কথা বুঝাইতাম মনে হয় পারিয়া না। এত নির্মম ব্যবহার রাসূলের চাচার লোকে করার বাদেও আল্লাহর দয়া মানুষটার উপরে থাকি কোন বাড়ি গেছে না। হইলে তারে কলিমার দাওয়াত দাও, ঈমান আমি দেয় যদি তোমার চাচা মারার গুনাহ আমি তারে মাফ করে দেই। সাহাবী 2 জন গেছে আয়াত লইয়া, এটা আয়াত পড়িছে, পড়িয়া হইলে জি না কি আয়াতর অর্থ হিসাবে যদি আমি ইমানদার হই যে আমার কোনো লাভ হইতো নাই। সুবহানাল্লাহ হুকা। আমার আয়াত মনোর না বিচার তো নাই। আয়াতর অর্থ হইল ইমান আনার বাদে যে নেক আমল করবা আল্লাহ ইচ্ছা করলে তার গুনাহ মাফ করে দিবা। এটা আয়াত পড়ছে আইসে তো ভালো কথা লইয়া, তবে মাফ করা না করা এটা নির্ভর করে কার ইচ্ছার উপরে। এখন আমি যে ইমান আনতাম আমার উপরে আমারে মাফ করে দেওয়ার ইচ্ছা আল্লাহর আছে কিনা নাই এখান তো আমার জানা নাই। ভাই হল তুমি জানি তোমার তো আয়াত লইয়া তোমার নবীর কাছে যাও কি আমার বুঝে পড়ছে। দ্বিতীয়বার আরো আয়াত নাযিল হইল যে ঈমান আনবা আর সব সময় নেক আমল করবা আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবা। লইয়া গেলাও খান বেটা করিয়া হইলা আমার ভর্তা আইছে না। সুবহানাল্লাহ হওয়া লেখেনে লিনুনু শর্তে গুলা গায় ওয়ামিলা আমালান সালিহা, সব সময় নেক আমল করবা। আমার তো আমার উপরে আমি সিওরিটি দিতাম পারতাম নাই যে আমি সব সময় কিতা করতাম পারবো। কথা বুঝাইতে পারছি না আপনারা? মাঝে মাঝে আমরা ভাব ইচ্ছা না নিবা সব সময় নেক আমল করতাম পারবো এই সিওরিটি আমি দিতাম পারতাম নাই। তাহলে তো ঈমান আনিয়াও আমার কোনো দেখো কাকিদার দাম দর করিয়া 3 নম্বর বার আয়াত নাযিল হয়েছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ।
ইনা বিনা শর্তে আল্লাহ ডাকিরা ও আমার বন্ধাও হল মুসলমান কাফির কোনটা বলছেন না কইলা আমরা আল্লাহর বন্ধা আর ভারতের মোদী আল্লাহর বন্ধা নাই ও চীনের প্রেসিডেন্ট সেং না ব্যাং নাম এগুলো আল্লাহর বন্ধা নাই ডাকিরা ও নবী তুমি হইয়া দেও আমার বন্ধাও করে যারা এই গুনাহ করছেন জুত করে যদি তওবা করি নাই আমি মাফ করে দিই কিতাবাকে মাফ করে দিব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম প্রথমে আমি গফুর আর বাদে আমি রহিম আমার দুই নামের বরকতে আর গুণে আমি আমার বন্ধারে মাফ করে দিব রাসূলুল্লাহ বলে যাও হাল যাও অস্থির গেছে গেছো বেটা বলিয়া বলে হ্যাঁ নিয়মা হাজা সুবহানাল্লাহ হুকা নিয়মা হাজা শাবাশ ও আইসলিয়া এটা কোনো শর্ত বর্ত নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া ওয়াসি মুসলমান হয়ে গেলা আর রাসূল ফরমাইয়া আমার কলিমা ইলা পাওয়ার যত বড় গুনাহগারে তওবার নিয়তে কলিমা পড়ে নিব করার সব গুনাহ আল্লাহ তারে মাফ করে দিবে ওয়াসির গুনাহ কে মাফ করছে কোন গুনাহ না না ও যে সূরা পড়িছে ও বড় করে বল ও বুঝুক কি জাত রহমান তুমি দিলেই বাইরে তোমার গুনে খেবিলা মার্ডার করে যদি না লাইট তোমার খাট বেশিও দেখবো মাতো না আল্লাহ হইলে আমি রহমান যত কিছু আমার বন্ধা হোক জমিনে আমার সামনে যদি আইয়া ফলি যায় জুইতে মাফ করতে কোনো সমস্যা তবে রহমান হইয়া অনল হইয়া আরো টুকরা লাগাই দিছে আর রহমান আল্লামাল প্রশ্ন আইল তুমি রহমান হইয়া হর্ষ কিটা তোমরা মাফ করে দিবার লাগি আমি আল্লাহ তোমরা কোরআন শিখাইছে না হইছে না সুবহানাল্লাহর আওয়াজ পারো নাতে খোঁজ ওইটাতে কি মানুষ আনতাম হ্যাঁ আইসেন দুইটার মানুষ ঠিক আছে আসেন দুইটার মানুষ বিরাদরান ইসলাম হইলে আমি রহমান হওয়ার কারণে তোমরা আমি কোরআন শিক্ষা দিছি বড় করি সুবহানাল্লাহ হুকা কথাটাই কিতাব বুঝায় আমার অসীম রহমত পাইতে হইলে কানেকশন রাখা লাগবো হালগে বড় হোক কোরআনের লগে আর রহমান আমি রহমানের রহমত নিতে হইলে কানেকশন রাখা লাগবো হাসিনার কাছ থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে যদি কোন কিছু তুমি উদ্ধার করতে চাও বিএনপি লিডারের লোক লইলে খামাইব তার লোক লিখব আওয়ামী লীগের লিডার কেডার মারার নেতা আছেন ও তার লোক লইয়া বলে বাবারে আমার ওখানটা উদ্ধার করাই দে ঠিক না ঠিক নাই আল্লাহ হইলে আমার রহমত নিতে হইলে সম্পর্ক রাখো কার লগে আরো দূরে হও আরো দূরে হও কোরআনের লগে আর কোরআন দুই জিনিসের নাম সুবহানাল্লাহ হুকা কোরআন ও জিনিসের নাম ওই যে সাফাই যেখান লেখা আছে আমরা মসজিদে তো এখানের নাম কিতা কোরআন আর ওই লেখার ভিতরে যে অর্থ আছে হাউ অর্থটার নামও কিতা বলা করি হোক সারা দুনিয়ার আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের ঐক্যমত হইল লফজ এবং মানা শব্দ এবং অর্থ উভয়টার নাম কোরআন আল্লাহ হইলা আমি রহমান হওয়ার কারণে শিখাইছি কিতা এর বাদে আল্লামাল কোরআন
বাপে কিতা ও হালাকাল ইনসান নি মাতেন না ও হালাকাল ইনসান নি না লোকে লোকে হালাকাল ইনসান ও আইলে আইলে একটা বেড়া হইল এটা আলী বসলে বুঝবাইরা আতফার মাতুফার মাঝে মগায়রত থাকে জানি জয়দুন ও আমরুদ আমার কাছে জয়দ আইছে আমরও আইছে দুজন এক না দুই মাতুই না দুইজন নাইনি আওয়াটা এক কিন্তু ব্যক্তি দুইজন আল্লাহ হইলা অতি সীমাহীন দয়ালুয়া কোরআন শিকাইছি মানুষ বানাইছি সুবহানাল্লাহ কিন্তু আরুর কোনটা নাই অতি দয়ালুয়া কোরআন শিখাইছি মানুষ বানাইছি সুবহানাল্লাহ বুঝা গেল কোরআন যে শিখছে না যে শিখে না এ সুরত মানুষ হইতে পারে আল্লাহর কাছে প্রকৃত মানুষ বরাবরই হোক নাই যার কাছে কোরআন ইলম আছে যার লগে কোরআনের অর্থর লগে যার সম্পর্ক আছে এ আল্লাহর কাছে প্রকৃত মানুষ আর যারই সম্পর্ক নাই এমনি দেখাত মানুষ হইতে পারে আল্লাহর কাছে প্রকৃত মানুষ বুঝা গেল কোরআনের শিক্ষা ছাড়া সঠিক মানুষ বনা বরাবরই হোক না এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হল ছাড়া পৃথিবীর বুকে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তোমার দেশে হোক আর অন্য দেশে হোক এটার মাঝে কোরআন আছে বড় কম মানুষ মাতি যাচ্ছে যদি কোরআন থাকত তাহলে ছাত্র ছাত্রী জুন্ডা বান দিয়া ভারত কুস্তি হল না খালি তো দেখা যায় ছাত্রী আবার হস্তা হস্তি এটা কোরআনওয়ালা বড় হরি হোক না কয়দিন বাদে উদালে কিতা বলে ভুলে গুতো ওকে কক্সবাজার লইয়া গেছে কি আইতে সময় কৌটো বিয়া করে নিয়ে মাতো না কোরআনওয়ালা সুন্নতওয়ালা মানুষ এগুলো প্রকৃত মানুষ ও দেখো কারদারে আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস সব মুফাসসিরিনে কেরাম একমত যে ইনো নাস শব্দ অর্থ হইল সাহাবায়ে কেরাম আল্লাহ হইরা তোমরা ওলা ঈমান আনো জেলা মানুষে ঈমান আনছই বুঝা গেল মানুষের মাঝে প্রকৃত মানুষ সেই সময় আল্লাহর কাছে হারা আসলা বড় হরি হোক আরো বড় হরি হোক ও আল্লাহ ফরমাইলা সাহাবায়ে কেরামের ঈমান আনলাম যদি তোমার তার ঈমান বানাইতে পারো তাহলে আমার কাছে মানুষ আল্লাহ দুনিয়ার তুমি বলতে হইতে পারো তুমি বিশ্ববিদ্যালয় ভাস এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দর্শনের বিরুদ্ধে মিছিল চলে এটা লোকাল কথা না পত্রিকার কথা বিশ্ববিদ্যালয় যেটা বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান ইলম মাগারর এরপরে শিক্ষার্থীরে হরণ করিয়া নিয়া হুইল করে জিনা হওয়ার এটা কোরআনওয়ালা প্রতিষ্ঠান না কোরআন ছাড়া প্রতিষ্ঠান মানুষ বলছে বৈঠিকর বাজারের কুত্তায় গোলাপগঞ্জের কুত্তিরে চাপটা বাড়ি ধরতে খাবি লাগবো নি খাসি লাগবো নি মানুষের মাঝে দেখিয়ে বাটিয়ে আরো ফুড়িয়ে ধরে দিতে পারে সাল্লা ভরা মিষ্টি আলিয়া দিতে পারে ইকুইন্টাল সব আসেনি তাহলে আল্লাহ যা হইলা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান তোমরার উপরে দুনিয়া আখিরাতে আমি দয়া করতাম করি কোরআন শরীফ শিখাইছি মানুষ বানাইছি বোঝা গেল কোরআনের শিক্ষা ব্যতীত আল্লাহ
পাগল বেটা বলে থাকতো হরিপুর ও বাড়ির খান থাকবা লেপটা দুম লেপটা এলে আসেন জানি আমরা হৌ গাড়ি ভক্তর বেটার নাম আছে জিব্রাইল এটা হবা ও জিব্রাইল ফিরিস্তাও লেপটা আসলে হ্যাঁ বেটা লেপটা আস্তা বলে হরিপুরের শেষ সব এই ব্যাপার কোন ভাই থাকি আর দল তুলছে গিয়ে দোকানদারে হয়ে দল দিয়ে আর খাফড়া মারি দেবে এবারে হয়েছে কি জলদি খাপড়বে একটা পাগল করলে তো মানুষ ফির মনে করেন মাত্র না আগে পাগল হইতে আপনার পাগল হইলেও হইলে একটু ফির হইতে খাপড় এখানে আনিয়া ভেস মারছে আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই তান গেছেন কি মাদ্রাসা তাই নাহলে দোকান ভাসতেছেন এ ওখান খুঁজিয়ে খাবে হইলে উনি কিতাব বুঝছেন আপনারা ওখান হোকা এই বাকি যারা বাজারও আছেন তার চকুতে হতেন মানুষ লাগছেনি এত না কেন বা ওই একজন মানুষ তার চকুত লাগছে এর লাগে আমি নাম বলে গেছি এক বছর মসজিদে শুক্রবারে জুম্মার দিন ইমামে খুতবা দিরা আর তাই রুমাল দিয়ে হারে মুকুব করিয়া পান কারণ খান্দার এখনে হইলা ইলা ওখানে বলে আমার রেসাল্ট লাগি বই বইছি এইটা লবসা এখন কারণ হোক এই বেটিনটা লাগানো হারে মুকুব করিয়া পাও ওখানে বলে কারণ হইতাম না বলে হয় এতে তুই উন্দাও হেন মাথা উন্ডা করছিল আর তার মাথার রুমাল ওখানে হেন মাথা দিয়েছিল খুকরে বেরিয়েছেন আমার তলায় নেয়ার গিরে হালি শিখবে ও তলামারি তাই রুমাল ওখান তার মাথা থেকে আনছেন কইলা কিতাব ধইলে দিও এই মসজিদ ছাড়া হিয়ালের তলায় কুকরে পড়া দেখার মানুষ দেখাবার কিন্তু তার প্রকৃত চরিত্র হিয়াল তলার চাইতে না আল্লাহ হইলা আমি রহমানের রহমত পাইতে হইলে সম্পর্ক রাখতে হইব কোরআনের শিক্ষা লগে মাত্র না কোথায় আর কোরআনের শিক্ষা লগে যদি সম্পর্ক রাখতে পারো তাহলে তুমি প্রকৃত না না তুমি প্রকৃত বড় করে হও মানুষ একবারে সুন্দর করিয়া ও তিনর শব্দ ও মানে হরকা রহমান ও কোরআন আর ও ইনসান বলা নেই তখন ইনসান যদি রহমান পর্যন্ত দেখতে হয় মাঝে হারে ব্যবহার করো এর মাঝে হারে হইতে রহমান ও মানুষ তুমি যদি তোমার মৌলারে হইতে হয় তাহলে তুমি মানুষ বনতে হয় হইলে তুমি মানুষ বনো বনটাই খিতা দিয়া কোরআনের শিক্ষা গ্রহণ করো কোরআনের শিক্ষা যদি গ্রহণ করতে পারো রহমানের মুলাকাত তোমার হইল হযরত জুন্নুন রহমাতুল্লাহ আলাইহি এক মানুষ আসলা আল্লাহর কাছে মানুষ আসলা আমরা দেশের শাহজালালের মর্যাদা জেলা মিশর তান মর্যাদা আছিল ওলা কত বড় বুজুর্গ আসলা প্রতিটি জায়গা রোডে দি দৌড়ো ওলা সুন্দর ফুয়া তাহলে যাবো আমরা দেশে আসি না হ্যাঁ সবাই নাটা দুইটা আড়াই মোবাইল তার পকেট গান হুনের 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 আস্তা হাটে বাড়ি মারছে বলে মরবে না দিবা খুঁজে দেখো রায় 12টার সময় আরো মোটার দোকানের গাড়ি ছুটি রয়েছে খান্দাত গিয়া দেখো কিতা খাইছে না গাঞ্জা খাইছে আর নাই মদ খাইছে উঠি রয়েছে কত ভালো মানুষের খোয়া আগুল্লাহ ভালাই জুন্নুন রহমতুল্লাহ আলাইহি কইলা রে যত তার বাদে ইগো খার বানাই বড় করে হোক আমার যখন আল্লাহ লোকে বন্ধুত্ব আছে যে বন্ধু একটা কুত্তা হইলেও তো তারে মায়া করতাম না রিবা রাইতে দেখি দশা কিতা খান্দাত গিয়া যখন ভাইয়া ভাইয়া বমি করে তোরা আর ওরা কইলা বুধবার না খোয়াইয়া খালি মদর গণ করে না পুরা মুসলমান বড় করে হোক পুরা মানুষ
মানুষ রূপী বড় করে হোক মানুষ রূপী জানোয়ার যার মাঝে কোরআনের ইলম নাই। এই যত বড় শিক্ষিত ওই লইতে পারেন কিন্তু আল্লাহর কাছে প্রকৃত মানুষ ইলা হইলে তো কাম করিলেও নেই আল্লাহর কাছে প্রকৃত মানুষ। এই আজকা দুনিয়ার হল থেকে বড় ক্ষমতার মালিক মাত্র না শুনেবা মূর্তি হইলে আল্লাহর কাছে হল থেকে বড় মানুষ সবচেয়ে উন্নততর মানুষ। ইতার মাঝে কেউ শিক্ষা নাই কোরআনের লগে তার কোন সম্পর্ক নাই। তাই হইলা রে ইগে তো মজা হয়েছে। আমরা লাগান বাংলাদেশি মুসলমান হইলে লাতে মারিয়া হইলে কাফির কাফির মহল না আমি দেখি মাতুন না খালি আমরা ফরজ গাড়ি তো বলা নাই বলা খাজো আদেশ দেওয়াও নাই পুরা খাজোর নিষেধ দেওয়াও নাই কেতা কেতা তো করে বাবা আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বুঝা গেল তাই বিলাই করে যায়। জুদ্দন রহমতুল্লাহ আলাইহি পকেট থেকে রুমাল বার করছে বার করিয়া পানি ভিজাইয়া উফুয়া গুরু মুখ ফুসাইয়া দিছে সুবহানাল্লাহ বড় করে খার মায়ায় বড় করে হোক তার মাঝে কোরআনের ইলম হাসিল গতিকে মাতুন না খানে কোরআনের ইলম ওয়ালায় কোন মানুষের ক্ষতি করতে পারে না, দর্শন করতে পারে না, ডাকাতি করতে পারে না, হিরোইন খাইতে পারে না, গাঞ্জা খাইতে পারে না, মার্ডার করতে পারে না, সন্ত্রাস করতে পারে না। আর তার মধ্যে কোরআনের হিলিম নাই এ মদ হয়, গাঞ্জা হয়, জুয়া খেলায়, সন্ত্রাস হয়, দর্শন হয়, ঠিক না ঠিক নাই এই কোরআনের হিলিম আল্লাহ হইলে মানুষটার এরা উপকার করি। ইউরোপ আমেরিকা যত বেশি আধুনিক হয়েছে, যত বেশি বিজ্ঞানের দিকে উন্নতি করছে, মানুষ বাঁচাইবার হোক বাঁচিবার করছে না মারবার হোক পার করছে। তারা বিজ্ঞানের যত উন্নতি হয়েছে মানুষ মারবার বৈজ্ঞানিক পদ্ধতি তত বেশি হয়েছে। এটারে বাধাটাই তো আমি চাই আর গান বাঁচাইয়া করতাম কিতাব আসলাম মাশাআল্লাহ জিকেলাম টেস্ট লাগি কিছু তো লইয়া যাইতে নাই বাড়ি মুখ ফুসাইছই আর মুখ ফুসানির বাদে তার মুখ যে ঠান্ডা হয়েছে গরমের দেশ ও তার হাসই গড়াইছে সুবহানাল্লাহ বড় করে আত্মা সব মিলিয়া সাইয়া হইল 2000 সাধনা মাত্র না এই নিজের সব সময় করো তার শরীরের ঘুম গলা হয়েছে তাই ভদ্র ভাষায় হইলা ও বাবা ইটা হাম করা তো কোন বাবা ঠিক না পালা না আপনারা দেখে শর্মে আমার গোত্র ঘুম গলা হয়েছে জানি না আল্লাহর সামনে গেলে আমার অবস্থা কি করবো। দয়া করুকা আপনি আর আপনার গৃহখান হাত পাঠাউকা আর আমি আপনার হাত ধরিয়া আপনার কাছে মুড়ি দইয়া ওয়াদাবদ্ধ হইয়া যাইব কি আর জীবনে নাফরমানি করতাম না। কোরআনওয়ালার খান্দা লইছে বাঁচবার ভোট হইছে না মরবার ভোট হইছে তাই মনে মনে খন্ডে বড় ধুত হইছে রে বেদারা একটু যদি রুচিলা দাঁড়া তাই হয় তাহলে তো আমি আপনারা সব পাইবার এও তো যত নেই ইসলামের হারবার কোরআনের হাম কোরআনী শিক্ষার হাম মানুষের বিপদ কেন করা না বিপদ তুলে ফিরাইয়া না দুজনের রাস্তাটাকে ফিরাইয়া না তাই না এখানে দিলে জানে তোবা উবা করাইয়া তারে মুড়ি তো করলি মদর গন্ধিত নিন আবার মুখো তোবা উবা করাইয়া তাই তার বাড়িতে তার বাড়ি এও তার বাড়িতে গেছে এখানে সেটা হইয়া রাইট যখন কোনাই আইছে এত তার গুমুখী বান আর হযরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহি ঘুমতনে উঠিয়া তাহাজ্জুদ পড়িয়া জিকির আজকার করিয়া তান
এফএনএফ নম্বর লাগাইছুন খা লগে মাতো না বা আমরা এফএনএফ বুঝা লেফটিনে বইয়া লাগাই মাতো না লেফটিনে বইয়া লাগাই আমরা যেসা দোকানের ভিসে গিয়া লাগাই আমরা খেলে করে বইয়া লাগাই বলা নাইনি আর সুন্নান রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়িয়া জিকির করিয়া আল্লাহর মুরাকাবাত পড়িয়া এফএনএফ নম্বর লাগাইছেন আল্লাহ লগে দুরে সুরে সুবহানাল্লাহ হোকা গরম বইছে দিও বন্ধু আল্লাহ জিকে যাবো দুনুন হৌজে মদকুর হুয়ারে তোবা ফরাইয়া ইসলাম তোবা ফরানি কোরআনী শিক্ষা নেয়নি মাতো না আর কোরআনী শিক্ষা নিব কার কাছে না না ওর নাম হোক বড় করে হোক কোরআনী শিক্ষা খেয়ে নিছই রহমানে নিছই যেই কোরআনী শিক্ষার খান্ডা লইবাই কোরআনী শিক্ষার উপরে আমল করবাই সম্পর্ক খালগে বেটাই যদি আমল করে লন্ডনে আল্লাহ দেখাইলা কিতা খবর লইসলাইনি খবর বল বলে আল্লাহ একটা মোবাইল মোবাইলের তো কোনটা ঘুম নাই আমি জানি না এটা তুমি তোমার জানো সুবহানাল্লাহ হুকা আল্লাহ হইলা এরে হুদো আমি খবর লইছি তো হইলা সুবহানাল্লাহ মোরা মিলে আমরা ইনো আইছি আল্লাহ খবর লইরা না সে কিতা করিয়ার খবর লইরা না অন্তরে উঠিয়া যাইতে সে কুনানো উপাইয়া মুতিবাই সে ভানি করে সরতাই নাই সে করবাই ইটা হলতা আল্লাহ দেখবানি না দেখা নাই ওই দেখো তারা উপর তো এই মরিদ করে গেছেন আহ্বান আল্লাহ আমি খবর লইছি কিতা খবর লইছ বলে কিতা খবর লইতাম ও তো আমার ওলি বানাই দিলি আরো বড় করে হোক তাই নিনা নিলাম ওদের গন রয়েছে কিবানি করে মুখা আচ্ছা আল্লাহ তুমি তোমার অলি বানাইছো এটা আমি শুক্রিয়া আদায় করি আর তোমারই ক্ষমতা আছে দেখাইতেও অলি বানাইতে পারো কারণ তুমি বড় করে হোক তোমারই ক্ষমতা আছে গঞ্জুরি মধুরি জোয়ারি যদি গুড়িয়া লাগা থাকে ওয়াসক্তর নামাজি বানাইতে পারো অলিয়া উলিয়া বানাইতে পারো এই ক্ষমতা তোমার আছে কারণ তুমি তবে এখন হতা তুমি বেজারো না তেরে আল্লাহ জিকাই সুবহানাল্লাহ জিকাও ও বেটা গুড়ি আপনি যে অলি বানাইলা কারণটা কিতা ও কারণ খান যদি আপনি হয় আমরা ওটা কারণ করিয়া আর কিতা বলবো সুবহানাল্লাহ বড় করে বলতা দুনিয়া জিকাইলা আল্লাহ হইলা একটা আমি কিতা লাগি অলি বানাইছি আমার কারণ আমি বাদে হইব তুমি কিতা লাগি ওপর মুখ ফুসাইছো ও কারণ আগে হোক বড় করে সুবহানাল্লাহ বলতা এখানে আল্লাহ দেখছেন আমি মুখ ফুসাইতে তাই হইলা আল্লাহ আমি তো ও কারণে মুখ ফুসাইছি দেখলাম যতটার বাদে ইগুর তোমার বানাই ইগুর কিঞ্চিত মাত্র হইলেও সম্পর্ক তোমার লগে সুবহানাল্লাহ বলতা ও তোমার বায় সাইয়া তোমার দয়া মায়ার বায় সাইয়া আমি তার মুখ ফুসাইয়াছি ও জন্য খোল চাই আমি আল্লাহ ঠকনি সুবহানাল্লাহ কিতা তুমি আমার বাসাইয়া আমার বন্ধার মুখ কান হুসাইলা যেখান তোমার ক্ষমতার ভিতরে আছে দিন কান হুসানি তো তোমার ক্ষমতার ভিতরে আর এ যে দিলে তওবা করছে তুমি যেমনে তার মুখ হুসাইয়া দিছো আমি আল্লাহ তুমি যে আমার মায়ার বন্ধা তোমার মুখ বাসাইয়া ওগুর গুনাহ উলা মুখ হুসাইয়া দিয়েছি অর্থাৎ তার সারা জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি এখন গুনাহ যখন মাফ হয়ে গেছে এ কি হয়ে গেছে এর নাম কিতা বড় করে হোক খাইল মন বনিয়া গেল কিতা অলি মুসা আলাইহিস সালাম ছাগল হাত গিয়া ফোর তারাইয়া তুর ঘরে উঠিলা আগুন আনতা বলি মাতুই নেবা এসে আইতে কিতা হইয়া আইলা মাতো না নবী আহিলা আমরা যাইলে ওয়াজও আইছে হল কারে ভাইবা লাগি হাত তুলা
হুদা মারি হো না করে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আমরা কবুল করো আয় আল্লাহ আমরা গুনাহখানি না তুমি হুসাইয়া দেও বাবা ও বাবা যদি বন্দার মুখ জুন্নুনে হুসাইয়া দিছেন খারবা সাইয়া আর আল্লাহ হো বন্দার মুখ সাইয়া আরো বন্দার অন্তর গুনাহ হুসিয়া ওলি বানাই দিছরা আপনারা দিলে জানে হোকা ই আল্লাহ বর্তমানে আছেন না শাপলা 70 মারা গেছেন না 71 যুদ্ধ মারা গেছেন ফিলিস্তিন মারা গেছেন ভারত মারা গেছেন আছেন না নাই এখন এরা গুনাহগার হলে ওলি বানাইবার মতো ক্ষমতা তান আছে না দুর্বল হয়ে গেছে আমি আপনার কাছে সওয়াল করি চাই ও যে মৌলানা নুরুল হুদা সাহেব আমরা আনিয়া দোলা করছই আর যেটা আলিমহল 14 গোষ্ঠী দোলা হইয়া ওয়াজও আনতাম পারতাম নাই ওটা আলিমহল তাই আনছিলেন মাত্র না আর ও যে বাচ্চাকে কোরআন শরীফ পড়িলা আর পিতায় যে অত সুন্দর সুন্দর তিলাওয়াত ঠিকরা এখান এই খামটা খার খাম না ও নাম হও বরাবরই হও রহমানের খাম এই রহমানের রহমত আমরা নিতে হল রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দাও বড় করি আমিন হও দেখুন মুখে ধরে লাগা দৌড়বো এখন ও ভাই